মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। মুর্শিদাবাদের বহু স্কুলের বাছাই করা পড়ুয়াদের দেওয়া হলো পুরস্কার। শিশু দিবসে এই উদ্যোগ বহরমপুর ফারাক্কা হাইওয়ে কিউব রুটস ফাউন্ডেশনের। মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত অঞ্চলের 14টি স্কুলের নির্বাচিত মেধাবী পড়ুয়াদের দেওয়া হয় এই স্কলারশিপ। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছে তারা। বহু চ্যালেঞ্জ বাধা পেরিয়ে ভালো রেজাল্টই তাদের পরিচয়। মুর্শিদাবাদের বহু স্কুলের বাছাই করা পড়ুয়াদের দেওয়া হলো পুরস্কার। আগামী দিনে পড়াশোনার সুবিধার ক্ষেত্রে দেওয়া হলো আর্থিক সাহায্য। শিশু দিবসে দেশের ভবিষ্যতের কথা ভেবে এমন উদ্যোগ নিল বহরমপুর ফারাক্কা হাইওয়ে কিউব রুটস ফাউন্ডেশন। সংগঠনের কর্মকর্তা, পুলিশ, প্রশাসনিক কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে বৃহস্পতিবার বহরমপুরের বাইপাস ধাবায় হয় অনুষ্ঠান। মাধ্যমিক উত্তীর্ণ 27 জন পড়ুয়াদের ছাত্রবৃত্তি দেওয়া হয় এদিন। সফলভাবে উত্তীর্ণ পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় 10,000 টাকার স্কলারশিপ। মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের 14টি স্কুলের নির্বাচিত মেধাবী পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়। আমরা এই প্রোগ্রামটা প্রত্যেক বছরই করে থাকি। আমাদের কোম্পানির থেকে এটা প্রথম বছর 2015 সাল থেকে এই অনুষ্ঠানটা করা হচ্ছে আলাদা আলাদা আমাদের প্রজেক্টে। আমাদের এই বহরমপুর ফারাক্কা হাইওয়েজ লিমিটেড আমরা গত বছরই টেক ওভার করেছি। আমাদের কোম্পানি কিউ হাইওয়ে টেক ওভার করেছে। সেই গত বছরও আমরা ছাত্রবৃত্তি অনুষ্ঠান করেছি, এই বছরও আমরা করছি, আর এর পরেও আমরা এই অনুষ্ঠান করে থাকি। নাচে গানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় পড়ুয়ারা। পড়ুয়াদের উৎসাহ যোগাতে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানানো হয়। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং তাদের ভবিষ্যতে তারা ভালো কাজ করুক, তারা আরো কিছু বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে যাতে আরো স্কলারশিপ দিতে পারে বা তার ব্যবস্থা করতে পারে, তার জন্য আমি ওনাদের অনুরোধ। স্কলারশিপ পেয়ে খুশি পড়ুয়ারা। তাদের অভিজ্ঞতা কি? এই স্কলারশিপ তাদের কিভাবে সাহায্য করবে? কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে, জানালো স্কলারশিপ প্রাপক পড়ুয়ারা। আমাদের মতো অনেক মধ্যবিত্ত স্টুডেন্ট আছে যারা বড় স্বপ্ন দেখে, হয়তো আর্থিক অবস্থার কারণে সেখানে পৌঁছাতে পারে না, কিন্তু এটা দেওয়ায় তাদের অনেক সুবিধা হয়েছে। স্কলারশিপটা রেখে দেবো, পড়ার ক্ষেত্রে যখন লাগবে কাজে তখন কাজে লাগাবো। এখন রেখে দেবো, আপাতত ভাবিনি কোনো কিছু করার জন্য। স্বপ্ন আছে তো পড়ছি, এখন সায়েন্স নিয়ে পড়ছি। এই চেষ্টা খুব ভালো করে প্রথমে দেবো, তারপরে ইচ্ছা আছে পরে বিএসসি নার্সিং করার। না আমি তো একটা সাধারণ গ্রাম থেকে উঠে এসেছি না, গ্রাম থেকে টিউশনও ওখানে খুব ভালো পাওয়া যেত না। তা এটা সত্যি আনএক্সপেক্টেড ব্যাপার ছিল যে নিজের মেহনতের দ্বারা এই গোল অবধি পৌঁছে যাওয়া, এটাই আর কি। স্কলারশিপে আমি আমার যে অনলাইন কোচিংয়ের বই আছে সেগুলো কিছু কেনার ব্যবস্থা করব। কিছু বাইরেরও দরকার আছে বই, সেগুলো আসলে আমি পড়াশোনার কাজেই খরচ করতে চাই। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।